মুত্তালিব নিয়ত করে আল্লাহ আমার তো 10টা ছেলে তুমি আমাকে দিয়েছো, এই 10টা ছেলের মধ্যে যে ছেলেটা সুন্দর হবে, আবেদা জাহেদা ভালো ছেলে হবে, এই ছেলেকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ পাক 10টা ছেলে দিল। এই কুরবানি নিয়তটা কেন করলো এর পিছনে কিন্তু অনেক আলোচনা, একটুখানি বলে দিই। আহারে হারেস কি করলেন, কাবার নিকটে উনি কোদাল দিয়ে গর্ত খুঁজতে, কেন পশু পাখিরা পানি খাবে, পানি পায় না বাবা, কোন রকম পানির ব্যবস্থা নেই, উড়ান্ত পাখিগুলো চতুর দেয় পানি খাবে, পানি খাবে, কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। এইবারে আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারেস উনি বাড়ি থেকে কোদাল নিয়ে কি করলেন বাবা, গর্ত খুঁড়তে লেগেছে, গর্ত খুঁড়তে 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 বাবা কিছু অস্ত্র শস্ত্র পাওয়া গেল, বাবা মাল মাত্রা পাওয়া গেল। এইবার কাবার লোকজন দেখে বলছিল, হারেস তুমি গর্ত খোঁড়া বন্ধ করো, গর্ত খোঁড়া বন্ধ করো। কেন বাবা বন্ধ করব? বলে ও মক্কাবাসীরা রে, কেন আমি গর্ত খোঁড়া বন্ধ করব? আমি পানির ফোয়ারা ছোটাবো, পানি তোলার ব্যবস্থা নেব, আল্লাহ যদি কবুল করে পানি তুলবে, এই পানিগুলো মক্কা মদিনা তথা আরববাসীরা সকলে পানহার করবে, পানির জন্য আজকে মক্কা হাহাকার বেঁধেছে। এই কথা যখন বলেছেন, এইবার অস্ত্র শস্ত্র পাওয়া গেল, বলে এখানে অনেক মালমাত্রা লুকানো আছে, আমরা মক্কাবাসীরা খোঁড়াখুড়ি মালমাত্রা তুলে বেচা কেনা করবো, আমাদের পানির প্রয়োজন নেই, আমরা পানির ব্যবস্থা অন্য জায়গায় করে নেবো। এই বলে হারেসকে মারলো, ধাক্কা ধুক্কি তাড়াতাড়ি করতে লাগলো। নিজের আব্বাকে ডাকলেন, ওরে আমার জন্মদাতা পিতা মুত্তালিব, একটুখানি তুমি চলে এসো, আজকে আমার গর্ত খুঁড়তে দেয় না, বরঞ্চ আমাকে মারতে ধরতে যায়। এই বলে অনেক ভাবে খারাপই ব্যবস্থা নেয়। মুত্তালিব ডেকে বলেছিল, মক্কাবাসীরা আজকে আমি কাবা গেরের খাদেম, আমি তোতা মাহাদুর, আজকে আমি দেখাশোনা করে আমি মালিক, আমি এখানকার ইমাম, আজকে তোমরা কেন এমন করে বেজাতে ব্যবহার করছো? এখানে আমার বেটা ছেলে আমার বড় ছেলে খোঁড়াখুড়ি করছে, নিশ্চয়ই আল্লাহ পানির ফোয়ারা ছোটাবে। বলছে মুত্তালিব তুমি কাবার খাদেম হতে পারো, কিন্তু এখানে খুঁড়তে দেবো না, কারণ এখানে অনেক মাল মাত্রা লুকিয়ে আছে, এই মালটা আমরা তুলতে দেবো না, এখানে খোঁড়া চলবে না। তবে হ্যাঁ, যে মাল পাওয়া গেছে এই মালগুলো আমরা নিজের আমানতে রাখবো, আমরা নেব, তোমাদের দেব না। মুত্তালিব ছিল শাসনকর্তা তখন, দেখে বলতে তাই সেটাই ঠিকঠাক, মাল মাত্রা কার নামে হবে না, আমি টস করব কাবার নামে, তোমাদের নামে, যেটা হবে তাদের নামে পাবে, ঠিক তো নাকি? সেটা হবে, কথা বলে না, টস করে হলো, আল্লাহ কি শান, কাবা গেহেরের নামে উঠে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। যারা লাফালাফি হাঁপাহাঁপি করছিল সব মাথা নত করে উড়িয়ে দিল, কেউ মাল পেল না, কাবার নামে মাল রাখা হলো। কথা বলে না, রক্ত ফুটতে দেবে না। এইবার কি করলেন, একটা কাঠ এসে একটা পশু তাহলে হোক বা কোনো কিছু কিতাব এসে ওই গর্তের নিকটে বসে ছোকরা ছোকরি করছে, ছেড়াছড়ি করছে, কথা বলে না, ছোকরা ছোকরি করছে। আবার ওই চাতাওয়ালের এক নিকটে কিছু পাখি এনে আল্লাহ কি শান জবাই করে দিয়েছে, সেই রক্ত আল্লাহ ছড়িয়ে দিয়েছে। কি সুন্দর করে অনেক কথা সব বুঝতে বলতে পারছি না, অনেক আলোচনা ছেড়ে দিয়েছে। আল্লাহ কি শান কিছু পাখি এসে ওখানে দাঁড়িয়ে গেল। এদিকে আব্দুল্লাহ উনি কি করলেন, আব্দুল হারেস কি করলেন, একটা উঠে চেপে এসে ওখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত, রহমত, আল্লাহ যেখান ছোটাবে, কলে কৌশলে আমার আল্লাহ ছোটাবে। জোরে জোরে বলা গেল না, আর একবার চিল্লে বলা গেল না। উটের পা দুটো লাগলো, উটের পা দুটো লাগলো, আল্লাহ রহমতের পানি ছোটালেন। এইবারে যখন কাজটা সমর্থন হয়ে গেল, কাজটা সম্বোধন হয়ে গেল, আল্লাহ পাকের কাছে এই আব্দুল মুত্তালিব নিয়ত করে যে প্রভু আমার কাজ যদি আমার সম্বোধন হয়ে যায়, কাজ ঠিকঠাক হয়ে যায়, আমি তোমার বান্দা, আমি নিজে বলছি আল্লাহ আমার 10টা ছেলে যদি দাও, সংখ্যায় বাড়িয়ে দাও, আমার কাজ উদ্ধার হয়ে যায়, আমার যে ছেলে সুন্দর দেখতে ভালো আল্লাহ কবুল করবে, সেই ছেলেটা আল্লাহ তোমার রাস্তা কোরবানি করব। নিয়ত করে নেন।
এইবার ছেলে বড় হয়ে গেছে, কাজ সম্পাদন হয়ে গেছে, সব কমপ্লিট, যদি নিয়ত করে কুরবানি হবে আল্লাহর কুদরত। এইবার দেখে 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 ছেলেদের দাঁড় করালো, আব্দুল্লাহকে পছন্দ করলো। ও বাবা বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ, তোমার তো কুরবানি করব নিয়ত করেছি, কিন্তু মক্কাবাসীরা আব্দুল্লাহকে এত পছন্দ করে, এত ভালোবাসে, এত প্যার করে, মক্কাবাসী দেখে বলছে, ও মুত্তালিব রে, তোমার 10টা ছেলে আছে, এই আব্দুল্লাহর বাদ দিয়ে তুমি কুরবানি করো। আব্দুল্লাহ বাদ দিয়ে তুমি কুরবানি করো। রহমতের মালিক আল্লাহ পাক, তিনি তো কুরবানি করা লাগবে না, আল্লাহ তো কবুল করে নেবে। কি ভাই ঠিক না? জোরে বলা গেল না? ইব্রাহিম নবী কি করলেন? নিজের ছেলে ইসমাইলকে নিয়ে গেল কুরবানি করবে, শুবিয়ে দিল, জবাই করে দিল চোখ বেঁধে। চোখের বদন খুলে দেখে রক্ত রক্ত, নিজের বেটা দাঁড়িয়ে। জোরে বলা গেল না? ছেলে বলা গেল না? সেই কুরবানি সামনে আসছে আবার। এবার যেই দিন নামাজটা পড়ছি, কি দিন নামাজ? ঈদুল ফিতর, মানে রোজার দিন নামাজ, কথা বলে না? আর ওটা পড়বো বকরি দিন নামাজ, গোশত খাওয়া নামাজ। সব দাবতে বাপ গোশত নেবে, কুরবানি করে যায় না, গোশত নেবে দাঁড়িয়ে, দেখ আল্লাহ তোদের খাবার হক করে খাবি, অসুবিধা নেই। কিন্তু ওরা বকরাই, এটা রোজারি। এই রোজারি কারে? যারা রোজা রেখেছিল, যারা রোজা রেখেছিল তাদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই রোজা রাখলো না, ওদের ঘাট ধরে ইজ্জতটা বার করে দিবেন। কিন্তু আমি যদি ঘাট ধরে বের করে দেই, বা আমার দেবেন। যারা রোজা রাখে না, তারা বেগ বেশি বাপ, সবার আগে সেই সেরা ডিজাইন জামা কিনেছে। আমার নিকটে কিছু কিছু ছেলে কি সেই আমিনুদ্দিন, আমাদের বসের আমিনুদ্দিন, স্টেজে ওঠার আগে একটা বক্তা করে, দেখেছো কালো মতো মাল পরে একটা যাত্রা, সেই মাল ওই পরে ওঠে কিছু কিছু বক্তা, ওরা একটা স্বর্ণ। আমি একটু একবার বললাম, এখন সেই মাল জীবনে নামাজ পড়ে না, যুবক ছেলে সেই মাল কিনে মাথায় পাগড়ি জড়িয়েছে, ভাইজানের সেই পাগড়ি লেছে বাবা, ওই পাগড়ি কি বিক্রি হচ্ছে, আর সাদা লুঙ্গি আর ওই কেলে লুঙ্গি দুরম, আর ওই গলায় ওই সব মাল হুড়িয়ে বেরোচ্ছে। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। এই তুই নামাজ পড়ার সময় জিন্দাবাদ পাইস না, নামাজ পড়বি না? এইবার ঈদের নামাজ সব ওই পার্টি গেছে, ওই সব মাল করে ঈদের সামনে কাতারে দাঁড়িয়ে গেছে। যে রোজাদার, অরিজিনাল যে রোজাদার, তার নামাজ পড়তে রাস্তায় সারা বছর তারাবি করেছে, ইফতার করেছে, বুড়ো মানুষ লাস্টে গা ধুয়েছে, লাস্টে নামাজ পড়ে। কারণ কেন? আল্লাহ পাকের বিধানের কিতাবে আছে বাবা, রোজাদার আর ভোজাদার আল্লাহ দুটো প্রেরণ করবে। এই শোনাছেন আপনাদের? রোজাদার আর ভোজাদার। আমি বলবো কথা, বলবো বাবা। রোজাদার আর ভোজাদারের লাইন ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ আল্লাহ, এই রোজাদার আর ভোজাদার চিনবো কি করে, চিনবো বুঝবো কি করে? আল্লাহ ডেকে বলতে, ফেরেশতা তোমরা লাইন দিতে বলবা, রোজাদারের লাইন, ভোজাদারের লাইন। সব রোজাদারের লাইন, ভোজাদার লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না। তা ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ আল্লাহ, সে ভোজাদারের লাইন তো নেই, সব তো রোজাদারের লাইন। আল্লাহ ডেকে বলতে, ফেরেশতা ভয় করো না, চিন্তা করো না, ওই রোজাদারের লাইনে যারা ভোজাদার দাঁড়িয়েছে, ওদের মুখের দিক তাকালে বুঝতে পারবে। শুধু তাই না, কিতাবে এসেছে যারা রোজাদার গালের কাছে নাক দেবা, আল্লাহ সুবাস বার করবে। জোরে বলো সুবহানাল্লাহ, ছিলে বলো সুবহানাল্লাহ। আর যারা রোজা ছিল না, ওদের নাকে গালের কাছে মুখ দেবা, পাটা পাটা গন্ধ করবে। এখন আমরা বলো না কোন কিতাবে লেখা পাটা পাটা, আমি বলতে পারবো না, এটা হচ্ছে দুর্গন্ধ, আমি পাটা ধরে দিই। কথা বলে না, তুমি যদি প্রশ্ন করো কোন কিতাবে, বলতে পারবো না, মুশকিল। দুর্গন্ধ বার হবে, মুখের চেহারা আউট হয়ে যাবে। কথা বলে না? আমার ভাইয়ের চেহারা কত সুন্দর, আপনি ইমাম এখানে নাকি কত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে। কথা বলে না? তো বাপ, যারা নামাজি, এই 5 ওয়াক্ত নামাজের একটা একটা মর্যাদা আছে বাবা। আসরের নামাজ যে পড়বে, আল্লাহ একটা চাইতামা করবে, আল্লাহ তার মুখের চেহারা নুরানি করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ যে পড়বে, আল্লাহ পাক বলেছে তার দুনিয়ার সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত দানার কষ্ট দেবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই জোহরের নামাজ যে পড়বে, আল্লাহ তার বেগুনার চেহারা বানাবে। জোরে বল সুবহানাল্লাহ, বেগুনা বানাবে। কত সহজ না? আর আমরা নামাজ পড়ি, এবার তারাবি, আবার কত কথা বলি, আবার একটা কথা মনে পড়ে যায়। এই ইউটিউবে পাওয়া যাচ্ছিল এক বুড়ো সেই সময় দেখে যাচ্ছে, দেখেছেন না কেউ? এই সেই সময় আমাদের মুসলিম প্রস্তাব দেয় না,
এই টাইম হয়ে গেছে তো উঠে পড়ে খাই খাবার করো। এক বুড়ো এই কান্দে রুমালে বলতে এরা খায় না কেন? প্রথম কথা খায় না কেন? আদান দিল। এইবার বুড়ো হেঁটে কালীনগরবাসী কালীনগরবাসী সেইরের সময় শেষ, খাইলে খাও না খাইলে আদান দিল। এ দেখেননি বাপ, দেখেননি বুড়োর কত চুলকুনি ভাই, দেখেছেন নাকি? বুড়ো এক পাই কবর এক পা ডাঙায়, আর একটা বুড়ো এই ইউটিউব দেখা দেয় বাপ, দেখবি এরা কি করে জাহান্নামে যাবে কি জান্নাতে খোদা জানে। আর একটা বুড়ো এসে বলছে সেইরের সময় শেষ, খপ খপ করে পড়ো, বলছে খপ খপ করে পড়ো, খপ খপ করে খেয়ে শুয়ে পড়ো, মাথায় তুমি হেইসা দাঁড়িয়ে এসব মাল কোন কাজ জানো? এইসব বুড়ো কোনো আমাদের ইন্ডিয়া বুড়ো না বলো, ওই পারের বুড়ো, ওদের বিরাট চুলকুনি আল্লাহ দেশে। আচ্ছা বলো, মসজিদে গিয়ে বলতেছে এরা খায় না কেন? হ্যাঁ আযান দিলু গেল, আর একটা বুড়ো সে বলতেছে খপ খপ করে পড়ো, খপ খপ খাও, হেসি বড়। কি গো বাবা, আমার কথা শুনে অনেকে রাগ হচ্ছে, ভাই গল্প করতেছ কেন? আমি যখন গল্প করছি মনে খোরাক দিয়ে যাচ্ছে বাবা। আবার আমার মনে হয় এই মিলাদ এই মহফিল একবার এসছে কেন? কারো আইডিয়া আসছে বলে মনে হয়? এখানে আমরা এই রাস্তার এই মাল এই জায়গা থেকে সন্দেহ সন্দেহ হচ্ছে, মনে হয় আমি গতবার এখানে এসেছিলাম। হ্যাঁ পানি টানি হয়েছিল তার দুদিন আগে মনে হয় এসেছিলাম আমি। যাই হোক আল্লাহ জানে। এখন আমি যে কথা বলছিলাম, এই আব্দুল্লাহ আমার নবীর আব্বা জান, আব্দুল্লাহ জননী এইবার কথা বললে না বাবা। আব্দুল্লাহ জননী ডেকে বলছে আব্বা তুমি কুরবানি করবা করো, আল্লাহ যদি তোমার কুরবানি কবুল করে আমি তোমার ছেলে আমি লিল্লাহি হয়ে গেলাম, আমি কোনো কথা বাধা দেব না। মক্কাবাসীরা ডেকে বলছে ও মুত্তালিব রে, তোমার ছেলেকে কুরবানি করতে আমরা দেব না, তোমার আরো ছেলে 10টা আছে তার থেকে একটা পছন্দ করো। কিন্তু কুরবানি আল্লাহ করতে দিল না। এইবার টস করা হলো, বাবা 1000 উট দিল, 1000 উট দিল, এদিকে আব্দুল্লাহর নাম দিল, আল্লাহর কেশান আল্লাহ উটে দিয়ে কুরবানি কবুল করে নিল। আব্দুল্লাহ উনি যুবক ছেলে রাস্তা দিয়ে মদিনা মক্কা সিরিয়া বাবা চলাফেরা করে, আব্দুল্লাহর কেউ মুখটা দেখতে পায় না। এত সুন্দর চেহারা, এত সুন্দর মলিন ছিল, আল্লাহ পাক তাকে ভদ্র বানিয়েছে। এই আব্দুল্লাহ কারোর সঙ্গে দ্বন্দ্ব হয় না। মক্কার মেহেরা ডেকে বলে ও আব্দুল্লাহ তুমি বিয়ে করো, বিয়ে করো, ও আব্দুল্লাহ তুমি বিয়ে করো। আব্দুল্লাহ রা কুনার কোন মেয়ের মুখের দিকে তাকায় না, আব্দুল্লাহ কারুর বাড়ি যায় না, আব্দুল্লাহ কারু কথা বা প্রস্তাব জবাব দেয় না। আব্দুল্লাহ বাড়ি এসে বলে ও দাদা, ও আমার মুত্তালিব আমার দাদা। একটা আব্বার আব্বাকে ডেকে বলতে আব্দুল মুত্তালিব, কেন আমার নবীর দাদা। এইবার আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিব ডেকে বলতে ওরে আমার আব্বা রে, আমি তোমার ছেলে একটা কথা মাথায় রাখো, আজকে মক্কার মেয়ের আমাকে চিঠি করে, মক্কার মেয়ের আমাকে ডাক ঢুক দেয়, আজকে বিয়ে করার কথা বলে, আমি কোন কারো কথা কিছু মানি না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে আল্লাহ আমার আওলাদ যদি কোনো কুকর্ম কাজ করে ফেলে আমি কাবার খাদেম আমি কি করে মুখ দেখাবো? আল্লাহ তুমি একটা সুযোগ মেয়ে মিলিয়ে দিন, আমার আব্দুল্লাহকে আমি নিজে হাতে বিয়ে দেব। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। আব্দুল মুত্তালিব নিজের বেটা ছেলে আব্দুল্লাহ, এদিকে হারেস অন্যান্য ছেলেকে বাবা সিরিয়ায় ব্যবসা চলেছে, ও আব্দুল্লাহ তুমি বাড়ি থাকো বাপ, আমরা সিরিয়ায় ব্যবসায় যাচ্ছি, আল্লাহ পাক দেখে আমাদের কোনো কিছু ব্যবসা উন্নতি দেয় কিনা। এইদিকে আব্দুল্লাহ কাবার দিকে কাজ করবে, এইদিকে আব্দুল মুত্তালিব নিজের ছেলে অন্যান্য ছেলেদের নিয়ে বাবা সিরিয়ায় ব্যবসা যেতে লেগেছেন। বাইরে যেতে 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 মদিনার রাস্তায় চলে গেছেন। বাবা মদিনায় যাবার পরে এইবার রাস্তা সিরিয়ার দিকে না গিয়ে বাবা মদিনার দিকে রাস্তা ঢুকে গেছেন। বাবা বৈকাল হয়ে গেছে, বাবা রাস্তার খোঁজে মিল করা যায় না। আব্দুল মুত্তালিব কি করলে, আয় আল্লাহ আমি যাব সিরিয়ায় ব্যবসা করতে, বাণিজ্য করতে, আজকে আমি সিরিয়ার দিকে রাস্তা ভুলে গিয়ে মদিনায় ঢুকে পড়েছি। আয় আমার মাবুদ রে, যখন আমি এসে পড়েছি এটা আমার কোনো চিন্তা ভাবনা করার কি দরকার, আমি মদিনা ওয়ালাদের সাথে নিজে একটু কথা বলবো। আল্লাহ কি না করতে পারে, আল্লাহ পাক কি না করতে পারে। যাবে তো সিরিয়ায়, এসে পড়ে দেখি
মদিনায়। আমি যখন আসছি বাবা কলকাতা থেকে, আপনার ওই পিজি হসপিটাল, কি হসপিটাল আছে বাবা? পিজি হসপিটাল, ওখানে এসে আমি আর মাথা চিনে ড্রাইভার সব করে আমি ভাবছি এদিক যাবে না এদিক যাবে, এদিক যাবে ওদিক যাবে, কারণ আমি দেশের সঙ্গে যাতায়াত করি আপনার বারাইপুর হয়ে আমতলা হয়ে এদিক ঢুকি, ডায়মন্ড ঢুকি, নামখানায় ঢুকি, কিন্তু কলকাতায় পিজির ওখানে আমি আর আন্দাজ পাচ্ছি না, এলিবিলি রাস্তা তো কথা বলে না, এখন সময় ফোন উঠেছে, মাল টিপতেছে, কে কোন দিক যাওয়া সব দেখতে দিচ্ছে, আর কাল রাস্তা প্রয়োজন নেই, মাল খাটাও গাড়ি চালাও। তো বাবা সিরিয়া না গিয়ে মদিনায় ঢুকেছে, আলোচনা করলেন। নতুন মানুষ দেখলে আলোচনা হয় তো, ভাই বাড়ি কোথায়, বাড়ি কোথায় জিজ্ঞাসা করছে, বলছে আমার নাম আব্দুল মুত্তালিব, আমার বাড়ি মক্কায়, আমি যাবো সিরিয়ায় ব্যবসায়। ভাই কোথায় যাও ভাই, ও কোথায় যাও, আচ্ছা আসবো বলো, হ্যাঁ। তো আমি মদিনায় এসে পড়েছি, আমার নাম মুত্তালিব। ও মুত্তালিব, বলছে ভাই আমি মদিনায় বাজারে ঢুকে পড়েছি, আমার একজনের নাম শোনাচ্ছে, তার বাড়ি চিনি নি, নাম তার আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওনার বাড়িটা কোথায়? প্রত্যেকের মানুষ দেখে বলছে হুজুর আপনি মক্কা থেকে এসেছেন, এই রাস্তায় এবার সোজা যাবে, অমুক জায়গায় বিশাল চাকচিক্য বাড়ি, ওই বাড়িটাতে আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব উনি আর চিন্তা করলো না, উনি সনদরে সামনে চলে গেলেন, আসরের নামাজ পড়ে আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ির নিকটে। দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে, বাবা গেটম্যান দেখে বলছে বাবা কে তুমি কে, গেটের সামনে দাঁড়িয়ে আছো, তোমাদের বাড়ি কোথায়? বলে গেটওয়ালা রে আমার নাম আব্দুল মুত্তালিব, আমার নাম মুত্তালিব, আমি কাবাগারের খাদেম, এই বাড়িটা কি আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি? বলে হ্যাঁ এটা আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি। বলে ওনার সাথে আমি কিছু কথা বলবো, একটু ডেকে দেবে? বলে ডাকার মতো আমার ক্ষমতা নেই। বলে বাবা তুমি একটু ডাকো, গিয়ে বলবে মক্কা থেকে মানুষ এসেছে, মক্কা থেকে মেহমান এসেছে, নাম তার আব্দুল মুত্তালিব, এই কথা তুমি যখন বলবে নিশ্চয়ই তোমার কথায় সাড়া দেবে। একটু শুধু ডেকে দেবে, আর কোনো কথা না, ডেকে দেবে, আমার কথা বলবে, উনি বুঝতে পারবেন। খাদেম এইবার চলে গেলে ঘরের ভিতরে যে বাবা সালাম দিলে সালামের জবাব পেল না, দুবার দিল সালাম পেল না, তিনবারে মাথায় সালাম লাব্বাইক ওয়া আলাইকুমুস সালাম। ও বাবা দরবান কি খবর, বাবা কি বলছো, ডাকো না কোনোদিন, এমন করে ডাকছো কেন? বলে একেবারে বাইকা দিয়ে চলে আসেন, মক্কা থেকে এমন একজন মানুষ এসেছেন, আল্লাহ পাক তার নূরানি চেহারা দিয়েছেন, তার সঙ্গে তিন ছেলে আছে, যাবে সিরিয়ায়, পথ ভুলে চলে এসেছে মদিনায়। বাবা তোমার নামটাও ঠিক বলছে, ওনার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, উনি কাবাগের খাদেম। এই কথা যখন বলেছেন আব্দুল ওয়াহাব জোহরি এক সেকেন্ড দেরি করলো না, উনি দৌড়ে চলে এসে আব্দুল মুত্তালিব পাদাপাদি করলে। ও ভাই রে, যে মানুষটার নাম আমি শুনেছি, চোখে দেখিনি, স্বপ্নই দেখেছি, কিন্তু আল্লাহ পাকের কাছে ইরাদা রেখেছিলাম ইনশাআল্লাহ একদিন আমার দেখা দেয়, আল্লাহ তার নিকট আমাকে নিয়ে যায়। কিন্তু যে মানুষ লাখ লাখ টাকা দাওয়াত করে পাওয়া যায় না, সেই মানুষটা আমার বাড়ি এসেছে, আমার কপালটা ভালো। আয় আমার মালিক রে, আমার বাড়ি যখন মুত্তালিব এসেছেন, আমি কি দিয়ে তাকে সুনাম ধন্য করব? আল্লাহ পাক, আল্লাহ তোমাকে তো দোয়া দাবি করি, আমার বাড়ি একটা মেহমান বানিয়ে দি। মেহমান, ও আব্দুল ওয়াহাব জোহরি তোমার নাম? জি। হচ্ছে বসো ভাই, আপনি মক্কা থেকে এসেছেন কষ্ট করে, আমার বাড়ি বসুন, খাবেন দাবেন থাকবেন। বলতে থাকা থাকে আর কি, যাবো সিরিয়ায় ব্যবসায়, কিন্তু ঢুকে বলছি তোমার বাড়ি, তোমার বাড়ি। দুজনে আলোচনা ব্যাপক আকারে চলছে বাবা, বিরাট আলোচনা, সমস্ত আলোচনা, মদিনার গল্প বলছো, মক্কার গল্প বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা করার পরে বলছে আমার একটা ছেলে আছে, এই মদিনায় যদি একটা ভালো মেয়ে পেতাম, আমার ছেলেটা বিয়ে দিতাম। এই আমার আলোচনা বুঝতে পারছো বাবা? হ্যাঁ, পেছনের ভাষার মতো গল্পে হাফিজুল হয়ে গেল বাবা। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তাফাকে দিনা আম্মা, সঙ্গে নিয়ে যায় আর মেশো চরানো ময়দানে মা, ও যে কোনো যে ভয় নাই। বাবলা বনের গাছের তলে, বাবলা বনের গাছের তলে বজবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও মামুদের বাদশা জমা করবে মা বাদশাহ, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসবি একা যাইবি একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। আল্লাহুম্মা ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে ওগো জোড়া মেলে না। সে যে আমার মায়ার নবী, সে যে আমার দিনের নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে সালাম পড়ো ওগো মোমেন মুসলমান। আল্লাহুম্মা तोहुदी की डांका आलम में, तोहुदी की डांका आलम में, बाजू बुआ दिया कमली वाले ने पी 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 क्या कौसर के, लुटेंगे मजाजी भर भर के, इन्ना तोइना कल कौसर, फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा प्राण खुले पूर्ण। अल्लाहुम्मा सल्ली अला ওরা আমার ভাই রে, ও তরুণ তরুণ যুবক ছেলেরা, ওরা আমার ডায়মন্ডের মুসলমানেরা, আমি মুসাফির পা দুটো ধরে বলি দিদা, আহা আল্লাহর নবীর যেদিন দাদা, যেদিন দাদা, এদিকে আমার নানা রে। ও ভাই রে, আব্দুল্লাহর কথা বললো। ওরে মুত্তালিব, মুত্তালিব ডেকে বলতো আব্দুল ওয়াহাব জহুরি, আমার মনে বড় ইচ্ছা, আজকে যদি মদিনায় একটা সুন্দর একটা যে মেয়ে পেতাম, নামি দামি যদি ভালো মেয়ে পেতাম, আমার আব্দুল্লাহর বিয়ে দিতাম। এ কথা যখন বলল আব্দুল ওয়াহাব জহুরি, উনি সমস্ত কথাগুলো শুনলো, শোনার পরে ডেকে বলছে ভাই ও কাবার খাদেম আব্দুল মুত্তালিব, আমি একটা কথা তোমারই বলবো, আল্লাহ পাক মেয়ে দিয়েছে। ও আব্দুল মুত্তালিব রে, আমি তো অনেক কথা বলেছি ভাই, আল্লাহ তোমার কটা সন্তান দিয়েছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে ওয়াহাব জহুরি, আল্লাহ দেয় না দেয় না দেয় না, একটা দুটো সন্তান না, আল্লাহ 10টা ছেলে দিয়েছে।
জোরে বলো কটা? জোরে বলো। 10 ছেলে। আব্দুল ওহাব জোহরি এ কথা যখন শুনলেন, আব্দুল মুত্তালিব ডেকে বলল, ভাই ও আব্দুল ওহাব জোহরি, আল্লাহ তোমার কটা ছেলে মেয়ে দিয়েছে একটু কি বলবে? আব্দুল ওহাব জোহরি ডেকে বলছে, ভাই লজ্জার কথা দুঃখের কথা কি বলবো, আল্লাহ দেয় না, আমি বৃদ্ধ বয়সে বিয়ে করেছি, আমার আল্লাহ ছেলে দেয় না, মনে আশা ছিল ছেলে হবে, আল্লাহ দেয় না। বৃদ্ধ বয়সে বিয়ে করেছি, ইব্রাহিম নবীর মতো বৃদ্ধ বয়সে বিয়ে করি সারাকে। হাজরা ডেকে বললো, সারা ডেকে বললো, তুমি বিয়ে করো। মেয়ে থেকে সারা দেখে মেয়ে বিধল হাজরা। জোরে বললো সুবহানাল্লাহ, চিল্লে বললো সুবহানাল্লাহ। সেই পেটে আল্লাহ তার সন্তান দিয়েছে, নাম তার ইসমাইল। জোরে বললো সুবহানাল্লাহ। এবার ডেকে বলতে, স্বামী তুমি, আমি তোমার বড় বউ, আমার সঙ্গে ভালো ধরনের কথাবার্তা বলতো না, তুমি ছোট বড় বিরাট মায়া, ছেলে হয়েছে, আনন্দ, বাচ্চা হয় না, আল্লাহ দেখছে, বলতো বিরাট আনন্দ হচ্ছে, ও আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারছি না। ওই বউ হাজরা আর ছেলে, এই ছেলে আর বউ, এই দুটো নিয়ে তুমি আরবের মুর ময়দানে রেখে এসো। তাই ইব্রাহিম নবী ডেকে বলছে, তা তোর কি নাম কথাবার্তা, তুই ডেকে বেদিলি, বিয়ে করলাম, আল্লাহ বাচ্চা দেয়, দুটো লালন পালন করবি 2 সতীন মিলে, এখন তুই বলছিস কিরাম? বলতে শোনো, 2 সতীনের ঘর খোদাই রক্ষে কর, একা ছিলাম তো ভালোই ছিলাম, লাস্টে যে ভাগ কেড়ে নেবে আমি বুঝতে পারিনি, আরবে রেখে এসো। কোথায়? কিছু পানি, কিছু খোরমা। কিতাবের কথা বলছি বাপ, আমার মামা বাচ্চা জিজ্ঞাসা করে দেখবে, আমি মন গড়া কথা বলছি না, এই ইউটিউব ক্যাসেটে পৃথিবীর মানুষ আলেম ওলামা দেখবে, তাও বলছি না বাপ। এইবার কি করলেন? কিছু পানি, কিছু খোরমা, খেজুর, তলবি বেঁধে বাপ, বুঝলেন? তলবি তালবা করনেছে, এবার উটের পিঠে উঠলো, বিবি কিনে বসলো, বাচ্চা কিনে বসলো, কোনো কথা হবে না। 7 দিন 7 রাত হেঁটে 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 সেই আরবের মুর ময়দান, যেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, দোকান নেই, গাছগাছালি নেই, শুধু ধুধু ময়দান। আবার উত্তরবঙ্গ কেউ গেছো? উত্তরবঙ্গ, আসামে কেউ গেছো? আমি তো মিলাদ যাই বাপ, যেতে যেতে একটা জায়গা পড়ে তেস্তা নদী, কি নাম বললাম? এই শিয়ালদা থেকে এক্সপ্রেস যায়, হাওড়া স্টেশন থেকে যায়, কি নাম বললাম? তেস্তা এক্সপ্রেস। কিশনগঞ্জ হয়ে যায়, আলুয়াবাড়ি, ইসলামপুর, দিনহাটা, বিহারের মধ্যে যায়, কথা বললে না? ওই তেস্তা নদী ব্রিজ আছে বাবা, এই এখন চলে যাবে, আমার লাখে লাখে বিঘে মতন চওড়া, 1 ফোঁটা পানি নেই, ধুধু ময়দান, শুধু ট্রেন যাচ্ছে পথে দেখা যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ধুধু ময়দান, আরবের সেই ধুধু ময়দান, তার চেয়ে বড় ময়দান রেখে দিলেন। ইব্রাহিম নবীর বিবি, ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেল, বিবি বাচ্চা নেমে গেল, বিবি দেখে বল, স্বামী আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কবুল করে, একটু মাঝে মাঝে আমি দেখা করে দিই। আল্লাহর নবী ইব্রাহিম কোনো কথা বললো না, মুখ দিয়ে হ্যাঁ হু কিচ্ছু বললো না। কেন? বড় বিবির আদেশ, জোরে বলা গেল না, এই আল্লাহর টাইম, আল্লাহর নিয়ম। হয়তো বাবা তাহলে বিয়ে করেছ কেন, খবরদারি মতো বানবে না, আল্লাহ গুনাহ দেবে, কথা বললে না, রেখে চলে এলেন। বাচ্চা বড় হলো, পানির জ্বালায়, খোদার জ্বালায়, ইব্রাহিম নবীর বিবি ইসমাইলের জিহ্বা কানা, আপনার মা জননী পানির জ্বালায় কাঁদছে বাচ্চা, মা পানি কোথায় পাবে? পানি ফুরিয়ে গেল, খোরমা ফুরিয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার স্বামী আসবে না। ইব্রাহিম নবীর বিবি তথা হাজরা, উনি রাতের বেলা স্বপ্ন দেখতে, মনটা যেন কেমন কেমন করছে, মনে হয় আমার স্বামী মনে হয় আগামীকাল আসবে। ওরে না না না, আল্লাহ স্বপ্ন দেখায়, আল্লাহ পরীক্ষা নাই, আল্লাহ দিয়ে দণ্ড কেমন, আল্লাহ নাই কতক্ষণ কেড়ে নিতে পারে। ও ভাই, ইব্রাহিম নবীর বিবি, বাবা পানি ফুরিয়ে গেল, আপনার খাবার ফুরিয়ে গেল, ঘর বাড়ি পিছনে ফাঁকা জায়গায় বসে থাকে। ওরে ভাই রে, মনে পড়ে গেল, একটু বলছে, একটু শুনে নাও। বাচ্চা ইসমাইল কাঁদে, ও মামা কেটে পানি দাও, মা জননী কোথায় পাবে পানি? মা জননী হাজরার জিহ্বা কানা আপনার ইসমাইল গালের মধ্যে পৌঁছে দেয়, মা যদি খেতে না পায়, জিহ্বায় পানি রস কোথা থেকে আসবে? বাচ্চা চিল্লা বিল্লা করে, পানি হয় না, কিন্তু মা তাকে দেখলো, মারা পাহাড়ে পানির ঝর্ণা লাভছে, উনি বাবা কোন একটা লোটা নিয়ে চলে গেলে পানি নেবে, গিয়ে দেখে পানি না, ও তো বালি চিকচিক করছে।
ওখান থেকে আবার তাকে দিল সাফা পাহাড়। আল্লাহর হাজি যারা গেছে চোখে দেখে এসেছেন বাপ, এইবার সাফা পাহাড়ে পানির ঝর্ণা লাভছে। মা জননী লুটানে দৌড়ে চলে গেল, গিয়ে দেখ ওটাও তো পানি না বালি চিকচিক করছে। আহারে হাজরা উনি কাঁদতে কাঁদতে চলে এলো, আল্লাহ আমার একটি কচি বাচ্চা, আজকের পানি বালি খাবার আমার বাড়ি কিছু নেই, আজকে আমি মা জননী কি করে দেবো? মা জননী জিব্বা কানা দেয় গালের ভেতর, ইসমাইল চষে বটে, মনের স্বাদ মনের তৃষ্ণা মেটে না। আরে এইবার বাচ্চা কাঁদে, কাঁদতে কাঁদতে আল্লাহর কি শান, আল্লাহর কুদরত সংক্ষেপে বলে দিলাম। ইসমাইল নবীর পায়ের ঘুঁটো লেগে আল্লাহ পাক পানির ফোঁটা ছুটে দিল। জোরে বলা গেল না আবার, জোরে বলা গেল না। এই একটু অর্ধেক কথা না, এই কথা বার করতে বহু কষ্ট, বহু কষ্টের কথা, একটু জোরে বলা গেল না। আহারে হাজরা এত পানি গল গল করে পানি ওঠে, এ পানি কোথায় কি করে আটকাবো? আয় আল্লাহ কিছু বলি পাকিয়েছে। এবার হাজরাকে শিক্ষা দিয়ে দিল। উনি 4টে পাথর নিল, বাবা কোনকে 3টে পাথরের কথা বলেছেন, 4 কোনায় 4টে পাথর দিয়ে শুধু বলেছে হাজরার জন্য, ওরে পানি থাম থাম থাম। ওই দিন থেকে আল্লাহ করে দিল জমজম। হাজারো মানুষ, কোটি কোটি মানুষেরা পানি নেয়, বাবা পানি নেয়, বিনিময়ে হাজরার পয়সা দেয়। হাজরা কি করলেন? উনি পয়সা নিতে 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 ছোট্ট করে ঘর বানালেন। সেই ঘরটা আল্লাহ পাক হাজিদের মুখে শুনেছি, এখন কোনো ঘরটা কোনো আছে। হাজরা পয়সা নিতে ছোট্ট করে ঘর বানালো, বাবা জমজম হয়ে গেল, পানি তুলতে লাগলো। বাবা বণিক পাখি পানি খায়, মানুষ পানি খায়। এখন হাজরা 10 লিটার করে পানি আনে, আর ময়দানে সকলে সেই পানি পান করে, সেটা হলো জমজমের পানি। কিতাবে লেখা এসেছে বাবা, কোন মানুষ রোগের নাম করে যদি সুস্থতাতে ভরসা করে আল্লাহর উপর বার থেকে নিয়ত করে যদি স্বনিয়াতে ওই পানি বিসমিল্লাহ বলে যদি দাঁড়িয়ে খেয়ে নেয়, বাবা আল্লাহর কি কুদরত, আল্লাহর শান, আপনার আল্লাহ গুনাহ, আপনার মনের কোনো রোগ আল্লাহ রাখবে না। এর নাম হলো নিয়ামতি পানি। যারা আপনার মুজাদ্দেদ আল-পেশানি কবরের নিকটে গেছেন তথা পাঞ্জাবে, ওখানে একটা ধোঁকাবাজ চলে, বলে জমজমের পানি পাওয়া যায়। শুনেছেন ভাই? পাঞ্জাব যেখানে শুয়েছে মুজাদ্দেদ আল-পেশানি, নাম শুনেননি বাবা? হ্যাঁ, তেনার নিকটে, রওজার নিকটে পানি বিক্রি হয়, লিটার কিলোর হাজার হাজার ব্যারেল পানি বিক্রি হয়। বলে কি জানো? জমজমের পানি। আর আমি তো সেরাম লোক, আমি জমজমের পানি সেরিয়ে মক্কায়, আর তোর পানি এখানে তলে পাইপ পাবে বসকিলি হারা, এ পাইপ পাবে বসি আরো সাগরের নদীর তলে কি পানি ভেসে আসে? তা আমার যে একটা উত্তর দিলে বাপ, আমি হয়তো ঘুরিয়ে বেরিয়ে গেলাম। মানে ব্যবসার ক্ষতি হচ্ছে বাপ, ওখানে বিশ্বাস করা মানে ঈমান নষ্ট করা। কিন্তু ওখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, জোরে বলো সুবহানাল্লাহ। ওখানে আল্লাহর সাহাবীদের কবর আছে, জোরে বলো সুবহানাল্লাহ। 18 হাত কবর, 16 হাত কবর, 15 হাতের কবর, এক একটা আল্লাহর পয়গম্বরদের কবর, জোরে বলো সুবহানাল্লাহ। যাবে দেখে আসবে, ওখানে শিরক বিদআত কিছু নেই। আমার বাড়ির পাশে বসিরাত শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো সুবহানাল্লাহ। কেউ গেছেন রওজায় বাবা? কেউ গিয়েছেন বসিরহাট? ওখানে শিরক হবে না। যত কোম্পানির মানুষ আছে বাবা, যত নামি দামি মানুষ আছে, গাড়ি নিয়ে যাবে, ওখানে রাখবে, দোয়া করে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি অনেকে রওজা পাকে বসে থাকি, অনেকে জিজ্ঞাসা করি, তোরা গাড়ি নিয়ে যাচ্ছ তো এত দোয়া, আরো তো কবর পড়ে, আল্লাহর কাছে দোয়া চাও? বলতে এখানে দোয়া চলে আল্লাহ গাড়ি সুস্থ হলে যাবে, আর ওখানে দোয়া করলে আল্লাহ গাড়ি খানাই দেবে। কারণ এখানে আল্লাহর ওলির আব্দুল্লাহ, উনি এমন সুন্দর ছেলে আব্দুল মুত্তালিব। আমি পেছনে কথা কিন্তু বলিনি, আপনারা বলবেন না। আহারে আব্দুল মুত্তালিব দেখে বলতে, ভাই ও আব্দুল ওয়াহাব, আল্লাহ তোমার কটা সন্তান দিয়েছে? বলে আল্লাহ সন্তান দেয় না, বৃদ্ধ বয়সে বিয়ে করেছে, আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, মেয়েটার নাম রেখেছি আমেনা। একবার জোরে চিল্লে বলা গেল না। আব্দুল মুত্তালিব দেখে বলছে, ভাই রে আল্লাহ যদি কবুল করে তোমার মেয়েটাকে বৌমা বানাবো। আব্দুল ওয়াহাব জোহরি ডেকে বলছে, ভাই কোন ছেলেটা দেবেন বলুন বলুন, এই তো তোমার 3টে ছেলে, একটা ছেলে আমার পছন্দ, আমার হলো না, এত সুন্দর মেয়ে আল্লাহ আমার দিচ্ছে। আমি হলো আব্দুল ওয়াহাব জোহরি, এই মদিনার কোটিপতি ধনীপতি আল্লাহ পাক আমার ওয়াহাব জোহরি করেছে। এই জোহরি অর্থ হলো সোনার ব্যবসায়ী, সোনার ব্যবসায়ী। ভাইরা ও মুসলমানেরা, ডায়মন্ড হারবার ভাইরা,
এইবার আব্দুল ওয়াহাব জহুরি ডেকে বলতে ভাই ও আব্দুল মুত্তালিব তোমার তিন ছেলে আমার পছন্দ হলো না বলে ভাই আমার যে ছেলে আল্লাহ দিয়েছে সুন্দর ছেলে তেনার নাম রেখেছে আব্দুল্লাহ তিনি তো বাড়ি আছে এইবার ডেকে বলতে ছেলেটা আনার ব্যবস্থা করো এইবার তিন ছেলেকে ডেকে বলছো বাবা হারে তোমরা তিন ভাই উঠনে বাড়ি চলে যাও গিয়ে তোমার ছোট ভাইকে নিয়ে এসো আজকে দেখাশোনা এখানেই হবে আল্লাহ কবুল করলে এই আমিনার সাথে আমি নিজে আমি হাতে বিয়ে পড়াবো আব্দুল মুত্তালিব এই কথা যখন বলল বাবা এইবার তিন ছেলেকে বাড়ি পাঠিয়ে দিল আব্দুল্লাহকে গোসল দিয়ে সুন্দর করে শের পানি বাবা নতুন জামা পরিয়ে আনলো আনার পরে এবার কথাবার্তা হবে এইবার আসতে লেগেছেন আব্দুল ওয়াহাব জহুরি কথা বলছে মেয়ের সম্বোধন কথাবার্তা ভালো মন্দ বলছে এইবার আব্দুল মুত্তালিব ডেকে বলছে ভাই আমার ছেলে আসতে দেরি হতে যেহেতু অনেক রাস্তা এরই ফাঁকে আমি তোর মেয়ের সাথে কিছুটা কথা বলবো আমি কি বলতে পারি বলে না 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 আমার একটা মাত্র মেয়ে দুনিয়ার জীবনে কোনো পুরুষের মুখ দেখিনি এই মদিনার কারুর বাড়ি যায় না আমার আল্লাহ পাক এমন সুন্দর মেয়ে দিয়েছে ও মুত্তালিব রে আমার মেয়ে কথা বলবে না এইবার আব্বাকে ডাকলো মেয়ে ডেকে বলছে আমার আব্বা ওরা আমার আব্বার মদিনার আজকে আমি সুন্দরী নারী হতে পারি আমি জীবনে কারুর আমার চেহারা দেখাইনি তবে শুনে রাখো জেনে রাখো মক্কা থেকে যিনি এসেছেন আমি সব কিছু জানি রাতের বেলা আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আমি আমিনা কারোর সাথে কথা বলিনি কিন্তু আমি আব্দুল মুত্তালিব নিজে আমি মেয়ে কথা বলবো আমি 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 নিজে কিছু তেনার সাথে কথা বলবো আবার কি নারী কিছু বলছো না তোমরা আমি কিছু কথা বলবো মেয়েটা সম্মুখে বসে পড়লো সালাম কালাম করলো আরবিতে কথাবার্তা বলা কথা চলছে ও ভাই ও তরুণ যুবক ছেলেরা তোমরা বিয়ে করেছো ও তরুণ যুবতী মেয়েরা তোমরা ওনার তিনি কেমন নারী একটুখানি শুনে বুঝে যাও বাবা আমিনা সমস্ত কথা আরবিতে কথা উত্তর সওয়াল জবাব সবই ঠিকঠাক হলো এইবার মেয়ে ঘরে চলে গেল আব্দুল ওয়াহাব জহুরি ডেকে বলছে ভাই আমার মেয়ে যখন 6 বছর বয়স লাইলাতুল আসরা রোজা রেখেছেন উনি রোজা রেখেছেন মাকে ডেকে বলে মা ও মা জননী মা আমার কিছু পয়সা দেবা মা এই পয়সা দিলে মদিনার বাজারে যাব আমি কিছু খাবার আনবো আমি সন্ধ্যাবেলা ইফতার করব মা জননী কিছু টাকা দিল এইবারটা থলি দিল এইবার চলে যাবে কি মেয়ে ডেকে বলতে আমার মা এই মদিনা আমার বাড়ি আমার আব্বা আব্দুল ওয়াহাব জহুরি কেউ আমার জানে না আমি জহুরির মেয়ে কেউ আমার চেনে না আমি মদিনার বাজারে গেলে আমার চেহারা নিয়ে কেউ বলবে হালকা মোটা অনেক আলোচনা করবে কিন্তু আমার একটা দাবি মা তোমার কাছে আমার বোরকা কেনা দাও আমি তোমার 6 বছর হয়ে বোরকা পরে আমি মদিনার বাজারে মাল কিনতে যাব কি বললেন মেয়ের বয়স কত ভাই বলো মেয়ের বয়স 6 বছর রোজা রেখেছে কিসি রোজা আসুরা একটু বুঝে নাও শুধু সুবহানাল্লাহ ঘুরে পড়ো তো হবে কি মেয়েটার বয়স 6 বছর রোজা রেখেছে আসুরা যাচ্ছে কোথায় খাবার কিনতে মদিনার বাজার মায়ের কাছে চাচ্ছে মা বোরখা দাও জোরে বলতে পারবে না আবার 6 বছরের মেয়ে বোরখা চায় তোমার মেয়ে তো হাতিয়ে গিয়ে 17-18 বছর বয়স এইবারে কি মাল কিনতেছো বোরখা দেছো হ্যাঁ মেয়ের বোরকা কিনে দেছো হাত তুলে দেখাও কত না দেখে দিন আবার বোরকা কিনে দেছো মাশাআল্লাহ জাযাকাল্লাহ আবার মেয়ের পুষ্টি জামা কিনে দেছো কজন আই ভাই হ্যাঁ সবাই দেছে না আর সেই যে কি জামা এত কাপড় এতটা কাপড় এটা যাতে পয়রি যাচ্ছে জানো পয়রি এই পর্যন্ত হাত এদিকে নেই আবার এখান থেকে এই পর্যন্ত এইটা আগলা মালিকে তো জোড়া দিয়ে ঠিক করে দিয়েছে কাপড় কি ডিজাইনের জামা যত ছেঁড়া খোড়া কিনবা তত দাম বেশি যত ছেঁড়া জামা কিনবা তত দাম বেশি আমার ভাগনা আমার কাছে থাকে বাপ প্যান্ট কিনতে বলি যে তা বাড়ি পরে মনে প্রতিদিন কিরাম প্যান্ট তা পড়লো সব ফাটা একেন ফাটা একেন ফাটা একেন ফাটা একেন ফাটা
সব ফাটা। তা আমি বলছি তুই 1400 টাকাতে প্যান্ট কিনলি, তা সব ফাটা। তা আমার উত্তর দিলে মামা চলতেছে, তুমি সব বুঝবা না, আমি নাকি বুঝিনি। বলো সেই মাল কিনেছে বাপ, সেই ফাটা মাল। আর এই পাঁচতলায়, সেই পাঁচতলায় ঢুকে সিটি সেটা কি চেহারা সেকেন্ড হয়েছে বাপ। এসে যাচ্ছে ছেলেরা প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এই মেয়েদের বেগনা চেহারা দুনিয়ার কোন পুরুষ যদি দেখে লালসা পায়, ওই মেয়ের পক্ষ থেকে 4 জন জাহান্নামী। কজন বললাম বাবা? এই পেছনে ভাই, সামনের ভাই, একটু শুনে যা। তোদের অনেকে জ্বালা করতে মনে হয়, গল্প শুনে মনে হয়, একটু শুনে যা। তাকবীর দেবো, আবার দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কজন বললাম? 4 জন। শুনবেন কে কে? শুনবেন? তাহলে শোনো। মেয়ে সেই বাপ 1 নম্বর ঢেকি। মেয়ের বাপ জন্মদাতা পিতা। তোমার মেয়ে যে লাগেজ কিনেছো, ডিজাইন ফাটা জামা, ঘুরে বেরোচ্ছিল, ছোট পালিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার নাম বানানোর জন্য ছেলেরা পাগল। তোমার ওই ছোট পালি বাড়ি এসে কি আগুন জ্বালাবে তুমি বুঝতে পারবে না। সেই যন্ত্র নাম বানানো ঘুরতেছে। 1 নম্বর যাবে কিরা বাপ। কে বললাম? এই কথা বলো না কেন? মেয়ের বাপ। 2 নম্বর কেরা? মেয়ের মামু, মেয়ের ভাই। অত সহজ না। এইবারে 3 নম্বর ঠেকে শুনবা, স্বামী। যার কাছে তুলে দিয়েছে, এই ডায়মন্ডের মেয়ে। আর এখানে নাম কি জানো ভাই? সুখদেবপুর। এখানকার ছেলে আনকাপুকা মেন মোকালাতে এত টাকা দান মোরে পরিবর্তে আমি উকিল, আমি হুজুর হয়ে জোড়া লেগে দিছি। ওহ ওতে কবুল কবুল বেহে গেছে। এইবার ঠেকিনে বেশ পরে কি হইতেছে? পাখিরালা যাচ্ছে। চ পাখিরালা বেড়ে গেছে। চ ও তো বকখালি যাবা, বকখালি সব ঘুরতে যাব। এই বকখালি জায়গাটা সব নিকটে তো বকখালি। ও বাবা, পানি স্রোত খেলতে ঘুরতে গেছে। ওই ঢেকি বলতে তুমি জাহান্নামে ডুববা। কেন? বাপ ফেল, ভাই ফেল, তোমার কাছে দিতে। এইবার তুমি যন্ত্র বে করেছো, তোমার বউ সাইজ করতে পারো না, বউ তোমার গলা টেপে, বউ তোমার ধরে মারে, তোমার বউ ঝাঁটানে তাড়া করে। আছে না? আছে না? আবার একটা কথা বলবো, আমার ইউটিউবে শুনেছো বাপ, স্বামী স্ত্রী দুজনে বাজারে গেছে, বউ পছন্দ করে মাল, বেগুন, কলা, পটল, মাছ, বউ পছন্দ করে। আমরা সে সেনানি করে ব্যাগ নিয়ে ধারেছি, ব্যাগ টুক করছে, ছোট ছোট টুক করছে, টাকা দাও। আর ঢেকি ব্যাগ নিয়ে কান দেখি। আছে না? না রাগ করছো বাবা? আমি একটু বেশি বলি বাপ। হ্যাঁ, তাহলে বউ নিকেছে বাজারে কুচকে শাড়ি পরে, আর ধানাসি ব্যাগ, বড় ফোন, সেটাও বোর, আর ওর কাছে ছোট ফোন, রাজনীতি কাজ করতে পড়ে যাবে না, বুঝিস না তুই? ছোট ফোন আর বড় ফোন দেশ কার? স্বামী। স্বামী বড় ফোন দেশ কার? বউ। বউ ফেসবুক চালায়, আপনাদের ফেসবুক দেখে, আর ঢেকি মহল্লা মেঘকে ধান কেটে ঘোড়েই যাচ্ছে। ছোট ফোন দেশ, ছোট ফোন, ছোট ফোন। এইবার সেই টাকা নে মাল মাত্রা কিনে তার স্বামী আসতেছে, বলতেছে তার ব্যাগটা একটু লেট, বোর বলতেছে মাথা খেছে নাকি, শাড়ি ফাড়ি খুলে যাবে, একটুখানি বাড়ি এসে আছে না? এই স্বামীর জাহান্নামে যেতে হবে। আমি বেশি বলছি, রাগ করো না বাবা। এই স্বামী তোমরা আসো, রাগ করো না, জাহান্নামে যাবা। স্বামী পেললো না, ওই মেয়েটার পেটে আল্লাহ সন্তান দিতে, ছেলে, বড় ছেলে, ওই ছেলের দায়িত্ব মাকে সাইজ করা। পারলো না, বাপ পারলো না, ভাই পারলো না, স্বামী পারলো না, ছেলে পারলো না, 4 জনাই ওই মেয়েটার জাহান্নামে পাঠিয়ে দিল। সেই মেয়ে যদি একটা থাপড় মারি, 3 দিন বাবা প্যারাসিটামল খাওয়াইতে হবে, ব্যথার বলি। তার কত আল্লাহ শক্তি দিয়েছে। আমেনা জননী, আমেনা জননী, এইবার দেখে বলতো আমার মা, ওরে মারে আমার বোরকা কানা দাও মা, আমি মদিনার বাজারে যাব মা। আমেনা জননী উনি বোরকা কানা পরে নিল, 6 বছর মেয়ে। রাস্তায় যেতে 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 ওনার সঙ্গে একটা বান্ধবীর সঙ্গে দেখা, 2 মেয়ে মিলে চলে গেল মদিনার বাজারে। যেতে যেতে বালুর ভিতরে একটা পয়সা পেল, ঠিক
বিক্রি করতে সোনার টাকা টাকা কানা রেখে বারবার নিল আমেনা জননী ওই টাকায় চুমা দেয় এ পিঠে চুমা দেয় ও পিঠে চুমা দেয় আর বুকের সঙ্গে